নমস্কার, নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সর করল কমিশন। অত্যন্ত কড়া ভাষায় ভর্ৎসনা করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আজ বিকেল 5টা থেকে কাল বিকেল 5টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যেভাবে তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করেছিলেন, তারপর তাকে শোকজ করে নির্বাচন কমিশন। শুধু নির্বাচন কমিশন নয়, বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে কপি পাঠানো হয়েছে। যেহেতু তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি, তাই তাকে কপি পাঠানো হয়েছে। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, এই ধরনের মন্তব্য যাতে বিজেপির কোনো প্রার্থী না করেন, ভবিষ্যতে সেদিকে নজর রাখতে হবে। জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়টিকে একেবারেই ভালোভাবে দেখেননি, তা কার্যত স্পষ্ট। কমিশনের যে গাইডলাইন রয়েছে, সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির বিজ্ঞাপন নিয়েও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে। এই নিয়ে কলকাতা হাইকোর্ট বিজেপির সেই বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দেয়। বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেছিলেন। নির্বাচন কমিশন তাকেও সেন্সর করেছিল। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। একদিন নির্বাচনী প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করল কমিশন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন এই বিজেপি প্রার্থী। এবারে নির্বাচনী প্রচারে বারে বারে দেখা গিয়েছে বিজেপি নেতাদের মুখে কুকথা। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাদ যাননি এই কুকথা থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জিও জানানো হয়। নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই ধরনের মন্তব্যের জন্য শোকজ করা হয়। 20 মের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছিল এই বিজেপি প্রার্থীকে। সেই জবাবে সন্তুষ্ট হয়নি কমিশন, তাই এই ব্যবস্থা গ্রহণ বলে জানা গেছে।